আল্লাহকে এটা বললে হয়ে যাবে? আল্লাহ আমি তো কেমনি, আমি আবার জবাব দেবো হবে কিভাবে শেষ করব? লটারি পেতে জুয়া খেলে বা বন্ধুদের করে নিয়ে হোটেলে গিয়ে হাজার খাবার অর্ডার করে হই করে নষ্ট করবে? বল কিভাবে শেষ করবে? এখন আমাদের ছেলেরা সব কঠিন চা খেতে পড়া হবে, চা খেতে চলে কেমন চর্বি হয়ে গেছে। এক কাপ চা খাবে বলা আসার সময় এই দুর্গাপুর রোডটা, মুম্বাই রোডটা মোটর সাইকেল গুলো চলছে দেখে আপনার ভয় লাগে। এরা মোটর সাইকেল যদি এইভাবে চালায়, এদের হাতে প্লেন করবে কি করে? জায়গার মোটর সাইকেল যদি এইভাবে চালায়, যদি এর উপরে একটা করে প্লেন দেয়, এখান থেকে চার্জ হয়ে যাচ্ছে। একটা রজনীগন্ধা মশলা খাচ্ছে 30 টাকা। আর জয়দেব টাকা 2.5 টাকার বিড়ি কিনে সারাদিন চলবে। 20 টাকার বিড়ি কিনে সারা সব আশা টাকা হাতে পাচ্ছে। এই বয়সটা আপনার বেশি দিন থাকবে না। এই সময়টা কিছু পর পুরো হয়ে যাবে, তখন আর ছোটাছুটি করতে যেটা করার এই বয়সে কিছু করে দেখাতে পারে। আনন্দ করুন, একটা দুটো দিন যান, একটু ধরে বেড়ান হয়ে গেল। সবটাই দুবার তিনবার, সবটাই দুবার তিনবার চলে যাচ্ছে। একটা দিন ছিল সকাল 10টার পর ঘুম থেকে উঠবে, লাস্ট টাইম হয়ে গেছে। 10টায় ঘুম থেকে উঠছি, রাত 8:30 9টার পরে রাস্তা যদি ভুল হয়ে যেত আমাদের জিজ্ঞাসা করার মতো একটা লোক খুঁজে পাওয়া যেত। আর এখন সারা রাত মনে মনে লোক সারা রাত। সকাল 7টায় উঠা, সকাল 6টায় উঠা, সকাল 6টায় উঠে প্রাইভেটে যাওয়া, এসব আছে। এখন 10টায় উঠাটা নর্মাল ব্যাপার। বাড়ির বউগুলো 10টার পর। আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, আল্লাহ বলুন কিভাবে টাকা নষ্ট করবি? এই কথাটা চলবে না যে আল্লাহ আমার টাকা আমি নষ্ট করছি, আমি কেন জবাব? আপনার মতো কত মানুষ খেতেও পয়সা পায় না, কিন্তু আল্লাহ আপনার নসিবে লিখে রেখেছেন আপনি অল্প খেতেও আল্লাহ আপনাকে অনেক পয়সার মালিক করে দিয়েছেন। নসিবে লিখেছিলেন বলে এই পয়সার খরচা করার হিসাবটা কিন্তু আল্লাহ আল্লাহ প্রশ্ন করবো, আমার বান্দা দুনিয়ার বুকে আলেম উলামাদের মুখে থেকে কোরআন হাদিসের কথা যতটুকু শুনেছিলেন সেই মোতাবেক দুনিয়ার বুকে চলাফেরা করেছিলেন। যেটা তুমি জানো না সেই জবাবটা তোমায় দিতে হবে না,
যেটা তুমি জানো সেই মোতাবেক কি চলাফেরা করেছে নাকি বলো। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আর হজ করা যেমন ফরজ, আল্লাহ পাকের আরেকটা ফরজ হলো তাদের মহিলাগুলোকে পর্দার মধ্যে রাখাটা। এটা হলো তাদের কাজের উপরেও ফরজ। কথা বলে নাকি নামাজ পড়তে হবে, পর্দা না করলেও চলবে না? ওটাও লাগবে, লাগবে না? নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ হুকুম মেনেছে, রোজা রাখা আল্লাহ হুকুম মেনেছে। আর আসরের নামাজ পড়ে বাজারে মোর মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নামে জীবন করা, চক্রগুলি করা, তার নামে মোনাফিকি করা, জীবন করা, পরের নামে অপবাদ দেওয়া আল্লাহ আল্লাহ হুকুম মানা হলো। কেন কি করতেছি না? আপনি জানেন আপনি জীবন করতে মানে আপনার আমল পূজা ওই ব্যক্তি পেয়ে গেছে। আপনি জীবন করছেন মানে ওই মানুষটার গুণাগুণ সব আপনার কাছে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী সাহাবাদের মধ্যে বসে আছে। এমন সময় একটা সাহাবা উঠে পাশ থেকে একটা সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে ব্যক্তিকে এখনই আপনার দরবার থেকে চলে গেলেন না, উনি অমুক, উনি তমুক, উনি এই করে, উনি সেই করে, হাজার কথা। আল্লাহ রাসূল বললেন, এই তোমার দাসগুলো খেলাল করো, তোমার দাসগুলো খেলাল করো। সাহাবা বলছে, হুজুর আমি তো আজকে গোশ খাই, আমি আজকে গোশ খাইনি, দাঁত খেলাল করো। আল্লাহ রাসূল বললেন, খেলাল করো। বলছে না, গোশ খাইনি। আল্লাহ নবী বলছেন, খেয়েছো, খেলাল করো। বলছে না, আল্লাহ নবী বললেন, বাবা কত সময় পর্যন্ত ওই সাহাবা আমার দরবার থেকে উঠে চলে গেল, আর যতক্ষণ তুমি ওনার নামে বসে বসে আমার কাছে বিপদ বিপরা করে গেছো, ততক্ষণ তুমি তোমার মরা ভাইয়ের গোশত খেয়েছো। মরা ভাইয়ের গোশত খেয়াল করবে না? সাহাবা বলছে, হুজুর আমি তো ওনার নামে কোনো মিথ্যা কথা বলিনি, যা যা করে সেইগুলো তো করলাম। আমি ওনার নামে যদি বাকি বলেছি যেটা উনি করে না, তা তো আল্লাহ রাসূল বলেছিলেন, উনি যেটা করে সে কথাগুলোই তুমি বলেছো বলে তবে গীবত হয়েছে, গীবত। আর উনি যেটা করেন না ওই কথা যদি তুমি আমাকে বলতে, ওটাকে গীবত বলা হয় না, ওটাকে বলা হয় তোহমত দেওয়া, ওটাকে বলা হয় অপবাদ দেওয়া, অপবাদ। হুজুরের নামে বিপদ করছে, ইমামের নামে বিপদ করছে, গ্রামের হাজী সাহেবের নামে